সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা, আবার নতুন অ্যাম্প্লিফায়ার দীপঙ্কর দা। তো আগে একটু অন্য কথা বলি। বাড়িতে বাজাবার জন্য আমার পার্সোনাল মতে 20-20, 40-40, 60-60, 80-80 ওয়াটের কথা বলছি, আরএমএস এর কথা বলছি। খুব বেশি হলে 100, এর বেশি দরকারই হয় না। 100ও দরকার হয় না, মানে খুব বেশি হলে 80-80, 70-70 হলে। যেমন বিদেশি অ্যাম্প্লিফায়ার গুলো যেগুলো স্টিরিও হয়, আমার নাকামিচি, পায়োনিয়ার, ওঙ্কিও ইত্যাদি, ডেনন, যেগুলো স্টিরিও সেটের কথা বলছি, বা 5.1 বা 6.2, সব কিন্তু 70 ওয়াট করে থাকে। তো সেই জায়গায় এটা আমি প্রায় 70 থেকে 80 ওয়াটই ধরে রাখতে পারেন। 85 ওয়াটও হয়, মানে করা যেতে পারে। 100 ওয়াটও করা যাবে, কিন্তু আমি এখানে বেঁধে রেখেছি 80 ওয়াটের মধ্যেই। তো প্রথমে ক্যাবিনেট নিয়ে আসছি। ক্যাবিনেটটি যে আমার কাস্টমার বন্ধু এসছেন আমার কাছে বানাতে এটা, তো উনি আগে আমার সঙ্গে আলাপ ছিল না। ওনার কাছে একটা 3055 মার্কেটে কিট দিয়ে একটা সেট ছিল, বহু পুরনো। তো ক্যাবিনেটটি একেবারে নষ্ট হয়ে গেছিল, পচে গেছিল, ভেতরে ওয়ারিং ফয়ারিংও। তা উনি ডিসিশন নিলেন যে মার্কেট থেকে একটা ক্যাবিনেট কিনবেন, দিলে তারপরে ওর পুরনো মেশিনটা ওখানে ঢুকিয়ে, অ্যাম্প্লিফায়ারটা আর কি ঢুকিয়ে ওখানে আবার রিঅ্যাসেম্বলি করবেন। তো সৌভাগ্যক্রমে আমার সঙ্গে তারপরে উনি আমার ভিডিও দেখতে পান, তারপরে ডিসিশন নেন না নতুনই অ্যাম্প্লিফায়ার বানাবো। তখন ওনার ক্যাবিনেটটি কেনা হয়ে গেছে। এই জন্য গল্পটা এই জন্যই বলা যে ক্যাবিনেটটি কিন্তু আমাদের নয়, ক্যাবিনেটটি মার্কেটের ক্যাবিনেট, এবং অসংখ্য ভুল আছে, তার জন্যই বলা। ভদ্রলোকের কোনো দোষ নেই, সে তো উনি বোঝেন না, উনি দেখতে মোটামুটি ভালো দেখেছেন, তো কিনে নিয়ে এসছেন। আগে ক্যাবিনেটের ভুলগুলো বলি, তারপর কি সার্কিট ইউজ করেছি সেটাও বলবো, দীপঙ্কর যেরকম বলে। ক্যাবিনেটের ভুল বলতে, এইখানে ফুটোগুলো এত বড় করেছে, মানে এই যে ডায়ালটা আপনারা লাগাবেন, প্রথমত রাস্ট পড়া ডায়াল, পেছনে পুরো রাস্ট। আমি আবার রিপ্রিন্ট করেছি বাদ দিন, এবং ওপরে যে কভারটাও রাস্ট পড়া। বললে বলবেন যে এই আছে, এই নিতে হবে। তারপরে এখানে দেখুন অ্যাম্প্লিফায়ার বানানটা দেখুন এবার বন্ধুরা, এই চলছে, এই এই হচ্ছে আমরা শিক্ষা দেই। এই অ্যাম্প্লিফায়ার বানান এবার শিখবে। যেমন বিজেটি ট্রানজিস্টার বা অর্ডিনারি ট্রানজিস্টারকে বলা হচ্ছে মসফেট, সারা ভারতবর্ষ চলছে মসফেট 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 এইরকম। আবার কেউ কেউ টিডিএ 2030কে বলে মিনি মসফেট। কি বলবো, অ্যাম্প্লিফায়ার বানানটা শুধু দেখুন একবার, কি বলবো আর বলার নেই। এইখানে যে কাটিংটা হয়েছে, এইখানে একটা ওরাই দিচ্ছে এই ভিউ মিটারটা ওদের সঙ্গে, ভদ্রলোককে গোছিয়েছে আর কি। তো সেক্ষেত্রে এই যে ভিউ মিটারটা বানালো, এই এলইডি গুলো প্রচন্ড হাই ব্রাইটনেসের হয় কিন্তু। তো এত ন্যারো স্পেস আমি এই মুহূর্তে জ্বালিয়ে দেখাতে পারছি না। যদি জ্বালান, প্রথমত তো এখানের কোনো মানে ফুটো ফাটা আপনাকেই ঠিকঠাক করে করতে হবে। আর দ্বিতীয়ত, এইখানে যখন জ্বলবে এই এলইডি গুলো, এই যে দুটো বার, একটা চ্যানেল দুটো বার জ্বলবে, কিচ্ছু বুঝতে পারবেন না। এবং এত হাই ব্রাইট, কোম্পানি সেট গুলো কি হয়, এত ব্রাইট এলইডি ওরা ব্যবহার করে না। কারণ কি, এক তো সুদিন দেখার জন্য, দ্বিতীয়ত চোখে না লাগার জন্য। খুব সুন্দর লাগে, সোনলাইন থেকে আরম্ভ করে যেগুলো বিদেশি সেট আছে সমস্ত দেখবেন এলইডি। এবং এই গ্যাপটা, এই যে আমি খুলে দেখাচ্ছি, এই যে এলইডির গ্যাপটা, এই এলইডির গ্যাপ আরো বেশি হওয়া উচিত ছিল। এই যে দেখুন, এগুলো আরো গ্যাপটা বেশি হওয়া উচিত ছিল। এবার গ্যাপ আপনি যদি বাড়ান, এখানে ফিটিংসই হবে না। প্লাস এইখানে একটা সুন্দর ডায়াল দেওয়া উচিত ছিল, আর নাহলে ফুটোই করে দিতিস, গ্যাপ বাড়িয়ে ফুটো যেরকম চলছে বাজারে সস্তার মালে, ফুটো করে দিতিস। এইখানে পুরো কাটা, আমি তো এটা ভরেছি জাস্ট দেখাবার জন্য। এই দেখুন এখানে পুরো ফাঁকা। এবারে এইটা এখানে বসালাম, ধরুন বসালাম, মনে হবে যেন ভূতের রাজা দিল বর লাইট জ্বলছে, ভূতের রাজা দিল বর এখানে, তাই মনে হবে। একদম আমার তো পার্সোনালি মতে একদম শুট করছে না। তার জন্য আমি কি করেছি, সেটাকে বন্ধ করি। তার জন্য এইরকম একটা ওই ট্রান্সফার বানানোর র্যাপিং দিয়ে এখানে থেকে বরং পুরোটা ঢুকিয়ে দেবো, পুরোটাই ঢুকিয়ে দেবো।
ঢুকিয়ে দিয়ে যেরকম আগে ছিল আর কি, রেকর্ডটা আবার ভিডিও বড় হয়ে যাবে। দেখি এটা পুরোটাই ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে আমি ভাবছি ব্যাকগ্রাউন্ডে একটা হালকা সবুজ, আমি দাঁড়ান লাইটটা বন্ধ করি তাহলে আপনাদের বোঝা যাবে। হালকা একটা সবুজ এরকম একটা আস্তরণ দেব, একটা হালকা রাত্রিবেলা ভালো লাগার জন্য। সেটা সবুজ হতে পারে বা সাদা হতে পারে বা ব্লু হতে পারে। এনিওয়ে এটা থেকে বেরিয়ে আসছি, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আসল জায়গাতেই গেলাম না। তো এই সব ক্যাবিনেটই আবার বুক ফুলিয়ে বিক্রি চলছে। এই ক্যাবিনেট সেই ক্যাবিনেট, বাদ দিন। ক্যাবিনেটটির মধ্যে ফ্যানের কোনো ব্যবস্থা নেই, সেইটা নিয়ে আমার কোনো প্রতিবাদও নেই। কারণ কি, ফ্যান অনেক সময় কি হয়, আমার অ্যাম্পলিফায়ার একদমই না, অনেকে অ্যাম্পলিফায়ার বানায় মানে সাউন্ডের থেকে ফ্যানের আওয়াজ বেশি। যখন আপনারা বিশেষ করে শীতকালে, এই তো শীতকাল আসছে, যখন আপনারা লো সাউন্ডে লো ভলিউমে শুনবেন, ফ্যানের আওয়াজটা অত্যন্ত আপনাকে ডিস্টার্ব করে। তো সেক্ষেত্রে অনেকে ফ্যান না লাগানোই পছন্দ করে। আবার আমি যে অ্যাম্পলিফায়ার গুলো বানাই, যাতে ফ্যান লাগানোর সিস্টেম করি আমরা, তাতে যদি কেউ ফ্যান মানে ফ্যানের আওয়াজ শোনাতে পারেন, তাহলে তার বিশেষ করে একদম আকর্ষণীয় পুরস্কার দেবো আমি। কারণ আমারটা পালস উইথ মডুলেশন দিয়ে আমি ওটাকে ফ্যানটাকে পুরো কন্ট্রোল করি। তো এক্ষেত্রে ফ্যান নিয়ে আমার খুব একটা প্রতিবাদ নেই, কারণ সে জায়গায় আমাকে হিটসিংটাকে একদম জবরদস্ত খুব ভালো অ্যালুমিনিয়ামের, ওই হিটসিং বড় দিলাম হিটসিং ছোট দিলাম, অথচ অ্যালুমিনিয়ামের কোয়ালিটি খারাপ, সেটাও চলবে না। অ্যালুমিনিয়ামের কোয়ালিটি কিন্তু খুব ওয়ান কোয়ালিটি হতে হবে, তাতে হিটসিঙ্কের কাজ যথেষ্ট ভালো হবে। এবং সেক্ষেত্রে আমি তাইও দিয়েছি। এইটা সাধারণত এই ধরনের হিটসিং মার্কেটে 200 ওয়াটের সেটের সঙ্গে দেয়, তাও আবার কি বোর্ডের ওপরে দেয়। এই বোর্ডের ওপরে দিয়ে দিল, সার্কিটের ওপরে, গ্রাউন্ডই করে না, নিচে দেয়ই না। তো সেক্ষেত্রে এই প্রিকশন গুলো এই ক্যাবিনেটটি ব্যবহার করলে আপনাদের নিতে হবে, মানে করতে হবে। এবারে ব্যবহার করা হয়েছে যেহেতু, আমি আগেই বললাম বাড়ির জন্য, মানে মোর দেন 80 মানে মোর দেন, তার থেকেও মানে কম হলেই যথেষ্ট। আর যত কম মানে 40 ওয়াট 50 ওয়াটের ভেতরে থাকলেই আপনি অনেক কিছু ভালো কন্ট্রোল কিছু করতে পারবেন, এবং সেটার লং লাইফও বেশি হবে, দামও বেশি পড়বে না। এবারে আসি মেন এই ট্রানজিস্টার গুলো, আউটপুট ট্রানজিস্টার নিয়ে। এই আউটপুট ট্রানজিস্টার ব্যবহার করা হচ্ছে C5198, এবং তার সঙ্গে হচ্ছে কমপ্লিমেন্টারি কি আছে, অর্থাৎ ডার্লিংটনে কে আছে A1941। এবারে এইখানে কিন্তু আপনারা 52001943 ব্যবহার করতে পারতেন। কেন ব্যবহার করতে যাব, আমি তো অত ওয়াটে যাচ্ছি না, তাহলে আমাকে সেই আবার তাকে ওয়াট বাড়াবার জন্য ট্রান্সফর্মারকে বড় করো। একটা শ্রুতি মধুর বাড়ির জন্য আমি বারবার বলছি 70 থেকে 80 ওয়াট 40 ওয়াট 50 ওয়াট যথেষ্ট যথেষ্ট। ফলে এই ট্রানজিস্টার ব্যবহার করলাম। আচ্ছা, আজকের একটা ছোট্ট প্রশ্ন রাখছি। যেমন ধরুন 5200 তোশিবা তৈরি করে, 1943 তোশিবা তৈরি করে, আর C5198 তোশিবা তৈরি করছে, A1941ও তোশিবা তৈরি করছে। আজকের প্রশ্ন হচ্ছে 5200-তে দেখবেন তোশিবা মেড ইন জাপান, একটা ট্রানজিস্টারও দেখতে পাবেন না 5198-1941, এটাও তোশিবা তৈরি করছে, তোশিবা লেখাও থাকে, জাপান লেখাটা থাকে না কেন? ঠিক আছে বন্ধুরা, ড্রাইভার হিসাবে কি ইউজ করা হয়েছে ঠিক করে দেখান ম্যাডাম। ড্রাইভার হিসাবে কি ব্যবহার করা হয়েছে? ড্রাইভার হিসাবে এখানে দেখতে পাচ্ছেন, এটা অনেকে মনে করবেন বিডি টাইপের ট্রানজিস্টার, BD139 BD140, তা নয়। এখানে ব্যবহার করা হয়েছে D669A, D669A, আর এইখানে ব্যবহার ওই হচ্ছে আপনার NPN হিসাবে আর PNP হিসাবে ব্যবহার করা হয়েছে ডি ফর দিল্লি, আগেরটা এটা দিল্লি, বি ফর বোম্বে, B649A, অর্থাৎ কিনা এইটা। আর এই যে গুড়ি গুড়ি এগুলো আপনারা ভাববেন হয়তো BC548 বা
549 বা 547 এইসব কিছু ব্যবহার করা হয়েছে তা নয়, এখানে সম্পূর্ণ ইম্পোর্টেড নাম্বারে ইম্পোর্টেড ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, যার নাম্বার হচ্ছে এটা যেমন হচ্ছে 2N5401, 2N5401, এটাও 2N5401। তারপরে হচ্ছে তার আবার ডার্লিংটন কি আছে না 2N555, অর্থাৎ 5551, 5551 ট্রানজিস্টর নিয়ে বেরিয়ে গেলাম। এইবারে সার্কিট সম্পর্কে আসছি। এটিও একটি দুর্দান্ত মানে খুবই ভালো ইম্পোর্টেড সার্কিট থেকে অনেকটাই মানে ইম্পোর্টেড সার্কিটের মতো, কিন্তু আমাদের এখানেই তৈরি করা হয়েছে। ক্যাপাসিটার একদম অরিজিনাল কেলটনের 4750 ভোল্টের ব্যবহার করা হয়েছে। অযথা বেশি হাই ভোল্টেজ বা হাই ক্যাপাসিটার ব্যবহার করবেন না, তাতে কিন্তু এই ট্রান্সফর্মার যতক্ষণ না চার্জ মানে সেটকে যখন বেশ বাড়াবেন বা ভলিউম বাড়াবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ক্যাপাসিটার ফুল চার্জ হবে না। অনেকেই ভাবেন হয়তো যে আচ্ছা 80+80 ও আর লাগিয়ে দাও 10,000, লাগিয়ে দাও 6,800, ভুল ধারণা বন্ধুরা, ভুল ধারণা। সেখানে ক্যাপাসিটেন্স আমি অনেক ভিডিওতে বলছি, ক্যাপাসিটেন্স কিন্তু ঠিকঠাক লাগাবেন। ট্রান্সফর্মার ব্যবহার হয়েছে একদম অরিজিনাল কপার 24 5 অ্যাম্পিয়ার অরিজিনাল কপার, কোর গুলো দেখতে পাচ্ছেন। এইখানে ব্যবহার হয়েছে স্পিকার টার্মিনাল। এই স্পিকার টার্মিনাল টোটাল আপনার ব্রাশের তৈরি। আপনারা যখন মার্কেটে এই ধরনের টার্মিনাল ব্যানানা প্লাগ স্পিকার কানেক্টর কিনবেন, ছোট্ট একটা চুম্বক নিয়ে যাবেন, লাগিয়ে দেখবেন যে ওইটা ধরে নিচ্ছে কিনা। যদি ধরে নেন পুরো লোহার এইরকমই ফিনিশিং হবে, দামের আকাশ পাতাল তফাৎ। কিন্তু এইখানে আপনার ম্যাগনেট দিয়ে টেস্ট করে আমি তো দেখিয়ে দেবো যে কাস্টমারের সেট। আর জোবেল নেটওয়ার্ক হিসাবে যেটা ব্যবহার করেছি, কয়েল গুলো দেখতে পাচ্ছেন। এইখানে 5 হেনরি দুটো কয়েল উইথ ফেরাইট কোর লাগানো হয়েছে, সেটা সম্পূর্ণ ইম্পোর্টেড। ইয়ামাই ব্যবহার করা, ইয়ামা বা ফিশার নারাঞ্জ এই ধরনের আউটপুটে জোবেল নেটওয়ার্ক ব্যবহার করা হয়। স্পিকার ইম্পিডেন্স হিসাবে এইখানে 4.7 ohms হাফ ওয়াট, এখানেও সেম, এইটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল। এবারে আসছি আর একটু সার্কিট বিস্তারিত নিয়ে। এইখানে তাহলে কি হলো 24/024 যদি পাওয়ার সাপ্লাই অর্থাৎ এসি নেই, তাহলে এখানে কি হলো, এখানে তৈরি হয়ে গেল আমার প্রায় 38 মতো, 38 এর কাছাকাছি হয়ে যাবে। তো 36, 37, 38 এরকম হবে। সেইখান থেকে পেরিয়ে মেন অ্যাম্পলিফায়ারে এই একটা চ্যানেলে গেল, এই একটা চ্যানেলে গেল। এইবারে থাকলো কিনা অক্সিলারি পাওয়ার সাপ্লাই। এইখানে আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা, এইখানে একটা 12-0-12 লোকে সাধারণত নেয়, কিন্তু আমি এখানে কিন্তু 10-0-10 ব্যবহার করি। 10-0-10 নিয়ে এসে এখানে কিন্তু একটা সুপার কোয়ালিটি কমপ্লিট ব্রিজ রেকটিফায়ার লাগানো হয়েছে। তারপরে সেই ডিসি হলো, ডিসি হয়ে একদম অরিজিনাল ইম্পোর্টেড, একদম অরিজিনাল ইম্পোর্টেড, যেগুলো কিনা বিদেশি অ্যাম্পলিফায়ার গুলো ইউজ করে, ওই বাজারে লোকাল নয়। এই ক্যাপ বালা পাওয়া যায়, এই কেলটনই পাওয়া যায়, উপরে ক্যাপ লাগিয়ে দিচ্ছে কেলটন, হাতে দেখে আপনারাই ধরতে পেরে যাবেন। এখানে ডিসি হলে এখানে কত আছে 2225 ভোল্ট, 2225 ভোল্ট, এর বেশি আমার দরকার নেই। 16 ভোল্ট হলেও হতো, কিন্তু 16 ভোল্টটা একদম কাছাকাছি হয়ে যেত, 25 ভোল্টই লাগিয়েছি। তারপরে কি করলাম, এই যে প্রি উইথ বেস টিবিল, শুধু বেস টিবিল না, শুধু বেস টিবিলও হয়, আবার প্রি উইথ বেস টিবিল মানে কি, এখানে গেনার সার্কিটটাও থাকবে, তারপরে বেস টিবিলে যাবে। অর্থাৎ কিনা এখানে 3টে অপ অ্যাম্প ব্যবহার করা হয়েছে, সেটাও একদম অড নাম্বারের আমি বলছি, 1, 2, 3টে অপ অ্যাম্প ব্যবহার করা হয়েছে। ফার্স্ট গেইন বুস্ট করলাম, তারপরে এখানে বেস টিবিলের কাজ কি, বেস টিবিলের কাজ আপনি অ্যাক্টিভও করতে পারেন, প্যাসিভও করতে পারেন, অর্থাৎ সেমিকন্ডাক্টর ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। বেস টিবিলের কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলোকে ওঠানো নামানো, ফ্রিকোয়েন্সিকে ভাঙা। এই হচ্ছে আমাদের কানে যেই শব্দগুলো শুনতে ভালো লাগে সেই অনুযায়ী
ফ্রিকোয়েন্সিকে ভাঙা হবে, অর্থাৎ কিনা ওঠানো হবে, মানে তাকে মিক্সিং করতে হবে। এইবারে এইখানে তাহলে আমরা কি করলাম, গেনার করলাম, গেন বুস্ট করলাম, তারপরে এইখানে ভেস্টিবিল করলাম। এইবারে ভেস্টিবিলের পরে একটা সেটে ভেস্টিবিল করার সময় শুধু যদি ফ্রিকোয়েন্সিকে নাড়াচড়ার জন্য কোনো সেমিকন্ডাক্টর অর্থাৎ অ্যাক্টিভ ভেস্টিবিল বা প্যাসিভ ভেস্টিবিল ইউজ করা হয়, তাতে কিন্তু টোটাল যে অ্যাম্পলিফায়ারের গেন তাতে কিন্তু লস করবে। এইবার যদি তার আগে যদি কোনো সার্কিট বাফারিং হিসাবে না ইউজ করি, অর্থাৎ ওই গেনটাকে যদি বুস্ট না করি, তাহলে কিন্তু সেটের গেন কমবে। আর যদি আমরা এখানে বাফারিং বা বুস্টিং করি ওই গেনটাকে, তাহলে কিন্তু ভেস্টিবিলেরও কাজ করলো এবং গেনটা বুস্টও হলো। অনেকের ধারণা আছে ভেস্টিবিল ইউজ করলেই কিন্তু গেন বেড়ে যাবে। হ্যাঁ, ভেস্টিবিল ইউজ করলে গেন বেড়ে যাবে নিশ্চয়ই, ওই ভেস্টিবিলের মধ্যে গেন বুস্টার বা এইসব সে ট্রানজিস্টার দিয়ে হোক বা আইসি দিয়ে হোক আছেই আছে। আর যদি শুধু অ্যাক্টিভ মানে প্যাসিভ যদি হয়, যদি প্যাসিভ আপনার ভেস্টিবিল হয়, তাহলে কিন্তু গেন কমবে, অর্থাৎ না উইদাউট এনি সেমিকন্ডাক্টর কোনো যদি ভেস্টিবিল সার্কিট ইউজ করা হয়। জানি ভিডিও বড় হচ্ছে, অনেকে দেখবেন, অনেকে দেখবেন না। যাদের শিক্ষা মানে সত্যিকার শিক্ষা বা শেখার ইচ্ছা আছে তারা দেখবেন। আর এইখানে বোর্ডটা যেহেতু এখানে কাস্টমাইজ তৈরি হয়, এই পিসিবিটা কখনোই আমি বানাই না, কখনো বানিয়ে লাভ কি, আমার কখন কিভাবে কোন সাপ্লাই প্রয়োজন হবে সেই জন্য আমি বানাই না। এটা সবসময় আমি ভেরো বোর্ডে করি, আর না হলে যেটা আমার বোর্ডে সম্ভব হবে বোর্ডে করে নিই। সেই জন্য এখানে ভেরো বোর্ডে এইটা একটা ফার্স্ট ক্লাস কত বড় একটা হিটসিং দিয়ে অরিজিনাল 7805 এই ডিকোডার বোর্ডের জন্য করা হয়েছে। আর তারপরে এইখানে এই মেন ভোল্টেজটা যেটা ডিসি হলো, এইখানে একটা 100 ohms, এখানে একটা 100 ohms হাফ ওয়াট রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ আউট করে 15 প্লাস 15 মাইনাস দিয়ে এই সার্কিটটিকে চালানো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ওয়ারিং এর অবস্থা দেখতেই পাচ্ছেন। কি ওয়ারিং সাধারণ কি অসাধারণ সেটা আপনারাই বিচার মানে আপনারাই ভেবে বলবেন। আর পিসিবি যে পার্টস গেঁথেছি বা এইখানকার যে অ্যাসেম্বলিং টোটাল ওয়ারিং আপনারাই বলবেন। আর এর সঙ্গে নতুন ফিচার্স আছে বলছি এবারে বন্ধুরা। এদিকেও দেখিয়ে দিন পট গুলো কি কোম্পানি লাগিয়েছি না লাগিয়েছি, টোটাল ডিজি সফটের বা এই সব কিছু দেখানো যাচ্ছে। যেভাবে আমি লাগাই, যেভাবে করি, পুরোটাই এইভাবে কেউ দেখায় কিনা আমি জানি না। তো এবারে আসছে স্পেশাল ফিচার্স। এর সঙ্গে এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কর্ডলেস মাইক, যেটা কিনা ইউএইচএফ আলট্রা হাই ফ্রিকোয়েন্সিতে চলছে 261.8 মেগাহার্জে। ঠিক আছে, তো এটা আমি দিচ্ছি, দেখুন, দেখে চালু করলাম। অনেক কথা বলবো ভাবি, তারপর বলতে বলতে ভুলেও যাই। जिन्होंने दिवाली से पहले कहा था कि देखिए AUX mode, এবার অন করছি, দেখুন বন্ধুরা, এই অন হলো। হ্যালো হ্যালো হ্যালো, ও এখানে একটা অন অফ সুইচ করেছি, মানে মাইক সার্কিটটা সবসময় চলবে কেন, এটা অন করছি। হ্যালো 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 টেস্ট, হ্যালো 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 হ্যালো। আমার গলা অত সুন্দর কোকিলের মতো না, কাকের মতোই ধরে রাখতে পারেন। বন্ধুদের সঙ্গে একটু মজা করলাম। আর এই যে অক্স যেটা লেখা আছে, জানি না এটা অক্সটা এত বড় অক্স কার, মানে যাক এটা কাস্টমাইজ হয়তো বানিয়ে ফেলতে হতো। অক্স তো এখানেই পাচ্ছি, তো অক্স আর এখানে দেওয়ার দরকার ছিল না, এটাও ক্যাবিনেটের ডিজাইন ভুল। তো এইখানে আমি একটা কি করেছি, আবার একটা, এইটা যেমন কর্ডলেস মাইকে করেছি, আর একটা উইথ কর্ড মাইক, মানে অ্যাটলিস্ট দুটো মাইক অ্যাট এ টাইম চলবে, একটা কর্ডলেস চলবে আর একটা কর্ড দিয়ে চলবে। এটা কর্ড দিয়ে চলার জন্য করে দিয়েছি। এইবারে ধরুন ব্লুটুথে আছেন, ব্লুটুথে কোনো গান বাজাচ্ছেন, আমি দেখাচ্ছি, যেটা বলে সিং অ্যালং ফ্যাসিলিটি। হ্যাঁ, যেটা সিং অ্যালং ফ্যাসিলিটি মানে কারাওকে ফ্যাসিলিটি। ব্লুটুথে কোনো গান বাজাচ্ছেন আর তার সঙ্গে এই কর্ডলেস মাইক নিয়ে আপনারা প্র্যাকটিস করছেন, বা যারা প্রফেশনাল গান গাইতে ভালোবাসেন তারা গান গাইছেন। এটা একটা ভালো ফ্যাসিলিটি গেল। ওই এটা কিন্তু আপনারা রেকর্ডিংও করতে পারবেন। ঠিক আছে, একদম পেন ড্রাইভ দিয়ে রেকর্ডিং করতে পারবেন। এটা গেল। এবারে মাইক বন্ধ করছি, করে
আপনাদের খালি অনুরোধে আপনারা খালি বলেন সাউন্ড শোনান, সাউন্ড শোনান। সাউন্ড শোনাচ্ছে একটুখানি, অনেকক্ষণই হয়ে গেল বোধহয় ভিডিও। কোনো গানে আসছে না, কারণ আমি ব্লুটুথ দিয়ে কোনো গান চালাতেই পারতাম, অত টাইম আর সত্যিকার বোঝা যায় না গান এতে। এই বাজাচ্ছি অল্প, এইটা হচ্ছে ট্রিবিল, এইটা হচ্ছে বেস, বুঝতে পারবেন না, এটা ব্যালেন্স। তো এক্ষেত্রে সত্যিকারের গান যারা কি করে শোনায়, আমার সেই মানে সেই দক্ষতা এখনো আমার হয়নি। গান যারা শুনতে মানে চাইবেন এই টেস্টিং ভিডিও, তারা অবশ্যই কাছে এসে শুনে যাবেন। এবং আমার 30 দিনে বোধহয় 30টা বেশি আমি অ্যাম্পলিফায়ার অর্ডার পাই, যারা ওই শুনে এসেই অর্ডার দিয়ে গেছে। আরো হয়েছে অনেকে না শুনে, কারোর মুখের থেকে শুনেছে, কারোর এ থেকে গল্প শুনেছে যে ওনার কাছে যান, যেগুলো অনেক দূর দূর থেকে অ্যাম্পলিফায়ার অর্ডার আসে। তো বন্ধুরা, এইখানে আর একটা স্পিকারের কানেকশন করার কথা ছিল, ওটা করিনি। এবার যদি ভদ্রলোক বলেন তাহলে এখান থেকে একই কানেকশন টেনে দেবো। আমার মতে না করাই ভালো, কোনো সময় ভুলে এখানেও দিয়ে দিল, ভাবলো যে 4টে স্পিকার কানেকশন করা যাবে, এরকম এখনকার রেডিমেড অ্যাম্পলিফায়ার গুলোতে থাকছে। এইখানেও স্পিকারের কানেকশন, এখানেও 4টে। এরা ভাবলো কি না 4টেই বাজবে আমার, দিয়ে কি করলো 4টে গুঁজে দিল এইখানে অ্যাম্পলিফায়ারের পেছন, আস্তে আস্তে করে গরম হলো, ব্যাস অ্যাম্পলিফায়ার ফুটে গেল। ওইসব গল্পের কথা, যা সেট তাই দেবেন, যা জিনিস সত্য কথা বলে সত্যভাবেই দিতে হবে। আর আরেকটা কথা বলছি যে অনেক বন্ধুরা হঠাৎ করে একটা কোন রকম, দাদা সোনির অমুক একটা মডেল নাম্বারও ঠিক মতো বলতে পারছে না, C29, C45 এর নাম্বার কত হবে, ফেটে ব্লাস্ট করে গেছে। আরে দাদা, এগুলো কি বলা সম্ভব? সার্কিট জানি না, আপনারা আমাকে সার্কিটটাও দেখাননি, আমি সেটা চোখে মানে ফিজিক্যালি কিচ্ছু দেখিয়েও নি, এইরকম ভাবে আমার পক্ষে বলা সম্ভব নয়। আপনার নিয়ে আসুন, আমি বলে দেবো। ট্রানজিস্টার উড়ে যাক, ব্লাস্ট হয়ে যাক, ওখানে না থাক, আমি বলে দেবো। সার্কিটকে স্টাডি করে ওখানে কি ট্রানজিস্টার হবে আমি 100% বলে দিতে পারবো। ওই রকম আপনারা কোথা থেকে পেয়েছেন এটা, দাদা C7 এর নাম্বার কত, সোনির অমুক নাম্বার, এইগুলো সম্ভব নাকি বলা? এইরকম ধরনের কোশ্চেন করবেন না। নিয়ে আসবেন, দরকার হলে মাদার বোর্ড খুলে নিয়ে আসবেন, অ্যাম্পলিফায়ার বোর্ড খুলে নিয়ে আসবেন, ট্রানজিস্টার থাকুক না থাকুক, ব্লাস্ট করে গেছে, নাম্বার পড়া যাচ্ছে না, তাও আমি ওখানে কি লাগবে আমি বলে দেবো। ঠিক আছে বন্ধুরা, আর একটু সাউন্ড শুনে বন্ধ করছি। এইভাবেই আপনারা ডিসিশন নিয়ে কার বাড়িতে কি টাইপের অ্যাম্পলিফায়ার যাবে, হোম অ্যাম্পলিফায়ার যাবে, আউটডোর হবে না ইনডোর হবে, একদম সেই মাপে সেই অঙ্ক কষে ম্যাথমেটিক্যালি আপনাকে একটা অ্যাম্পলিফায়ার প্রোডাকশন করতে হবে। তবে কাস্টমারও খুশি হবে, আপনিও খুশি হবেন, এবং লং লাইফ চলবে, লং লাইফ। এবং কোনো জায়গায় ফাঁকি দেবে না। এইখানে যে ওয়ারিং গুলো করেছি দেখুন কিভাবে করেছি, এইটা সাধারণত আমি দেখেছি ইউটিউবে, এটাকে উল্টো লাগায়, ওয়ারিংটা উল্টো থাকে। এই যে পট গুলো লাগায়, এইটুকু সেন্স নেই তাদের। এই যে পট গুলো লাগায়, এই পট গুলো দেখি এই দিকে সাইজ করে লাগায়, মানে কি না আমি দেখাচ্ছি, একটু ভিডিও বড় হচ্ছে আমি জানি, হোক, যাদের দেখার ইচ্ছা দেখবেন, নাহলে না দেখবেন। এই যে পট গুলো কি হলো না, এইভাবে লাগিয়ে দিল, এই মুখটা কি হলো এইদিকে থাকলো। আরে এ তো এমনি ভালো পট লাগায় না, তার মধ্যে এইরকম করলে তো এতে বেশি ধুলো ঢুকবে। আরে ভাই, পটটা এইভাবে লাগাও না, তাতে ধুলোও কম ঢুকবে, টেকসই বেশি হবে, কাস্টমারও আপনার বেশি দিন আপনাকে ভালো বলবে যে না কিছু হচ্ছে না। ঠিক দেখুন আমরা পট কিভাবে লাগিয়েছি, প্রত্যেকটা পট ঠিক সেইভাবে লাগানো, দেখুন কিভাবে লাগানো আছে। এইগুলো এত বলে এত শিখিয়েও, তারপর সবচেয়ে বড় কথা রুচি, মানে কি ধরনের যে মানুষের রুচি হচ্ছে, নীল লাল ছাপ ছোপ, এইখানে কি করে এই লাইট লাগাবে, আর কি করে এটা যদি এখানে লাগিয়েও দিই আমি, কি করে যে এটা মানে ভিজিবল হবে আমি জানি না। পুরো সবুজ একটা চোখে লাগবে একটা, এইসব কোনো ডিফারেন্সই বোঝা যাবে না যে এতগুলো এলইডি আছে, সব তো ঘেঁটে যাবে একসঙ্গে। তাও লো ব্রাইট হতো, লো লুমেন হতো, যে একদম আস্তে জ্বলছে, যেগুলো বিদেশি সেটে থাকে, কি অসাধারণ লাগে দেখতে। আপনারা দেখবেন সোনালী ফোন লাইনের যেগুলো সোনালী 2065 এলইডি, দেখবেন একদম লো ব্রাইট, লো লাইট, কি সুন্দর অসাধারণ, আর ডিফারেন্সটা বোঝা যাবে তখন।
আর কিছু বলার নেই। আবার কোনো একটা নতুন ভালো অনেকগুলো সেট তৈরি হচ্ছে বিভিন্ন টাইপের। দীপঙ্করদা এক সেট সব সময় বানায় না, আজ এক ধরনের, কাল এক ধরনের, পরশু এক ধরনের, এই করেই বেড়াই আমি, দিনরাত আর এমনি চলছে। এই যেহেতু কাস্টমাইজড হয়, যারা পুরো ভিডিওটা দেখছেন লাস্টের দিকেই বলছি, দাম জিজ্ঞেস করবেন না। কারণ কি, এই অ্যাম্পলিফায়ারের দাম আর একটা আলাদা হবে। ওইখানে একটা অ্যাম্পলিফায়ার তৈরি হচ্ছে যেটা ভিডিও এখনো আসেনি, টোটাল হাইব্রিড সেট উইথ ভাল্ব প্লাস ট্রানজিস্টার, টোটাল হাইব্রিড সেট। মানে ইন্ডিয়া, ফার্স্ট ইন ইন্ডিয়া তো বটেই, ওটা ভিডিও আসছে, ওয়ার্ল্ডেও আছে কিনা সন্দেহ, যে টোটাল হাইব্রিড একটা কমপ্লিট অ্যাম্পলিফায়ার। তো যাক গিয়ে, আমি ইন্ডিয়ার কথাই বলছি, ইন্ডিয়াতে নেই শিওর আমি বলতে পারি। তো সেক্ষেত্রে ওখানে যদি ওই অ্যাম্পলিফায়ারের দাম জিজ্ঞেস করে, আবার ওইটাও যা ওয়াট এটাও সেম অর্ধ, এটার কথা বলে ওই তো 80+80 দেখিয়েছিলেন, তার দাম কত, ওটাও 80, আরে ওটা আলাদা এটা আলাদা। ঠিক আছে বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে খুশিতে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।